হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা নিজ নিজ বাড়িতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালের প্রথম অমাবস্যা তিথি কখন পড়েছে, শুভক্ষণ ও শুভ মুহূর্ত আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। এছাড়াও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন অমাবস্যা তিথিতে আপনারা কি কাজ করতে পারবেন, যে কাজটি করলে আপনাদের জীবন বদলে যাবে। এছাড়াও অমাবস্যার দিনে তুলসী গাছে কি এমন জিনিস নিবেদন করলে আপনাদের বাড়ি এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। নতুন বছর শুরু হয়ে গিয়েছে 2024। এই বছরটিকে নিয়ে মানুষের আশা প্রত্যাশা এখন তুঙ্গে। প্রত্যেক বছরই অমাবস্যা পূর্ণিমা হিন্দু ধর্মের বিশেষ প্রাধান্য পেয়ে থাকে। প্রতি মাসে একটি করে পূর্ণিমা ও অমাবস্যা হয়। এই বছর বছরের প্রথম অমাবস্যা তিথি পড়েছে 11 জানুয়ারি বৃহস্পতিবার। এই দিন পিতৃতর্পণ করা যেতে পারে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পৌষ অমাবস্যা পালন করা হবে। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বড়ই মাহাত্ম্য রয়েছে। অমাবস্যার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব ও সূর্যদেবের উপাসনা করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে মা তুলসী দেবীকে কিছু জিনিস অর্পণ করলে তা খুব শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নিই তুলসী দেবীকে অমাবস্যার দিন আপনারা কি কি অর্পণ করতে পারবেন, যা আপনার জন্য শুভ হবে। প্রথমত, অমাবস্যার দিন একটা হলুদ সুতোয় 108টি গাঁথ বাঁধুন আর এটাকে তুলসীর টবে বেঁধে দিন। এরপর মা তুলসীর সামনে প্রার্থনা করুন এবং আপনাদের মনের ইচ্ছাটা জানান। এটা করলে বাড়িতে সর্বদা মা তুলসীর কৃপা থাকবে। লাল ধাগা। অমাবস্যার দিনে তুলসী গাছে লাল ধাগা অবশ্যই বাঁধবেন। এরকম করলে জীবনের সব বাধা বিপত্তি দূর হয় এবং ব্যক্তির সব ইচ্ছা পূরণ হয়। বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। এছাড়াও এই দিন মা তুলসীকে কাঁচা দুধ অর্পণ করুন। এর আগে তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, তারপর তুলসীর কাছে প্রার্থনা করুন। বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর পৌষ অমাবস্যার তারিখ 10 জানুয়ারি বুধবার রাত 8:10 থেকে শুরু হচ্ছে। এটি 11 জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 5:26 শেষ হবে। উদয় তিথি অর্থাৎ সূর্যোদয়ের সময় অনুসারে 11 জানুয়ারি পৌষ অমাবস্যা পালিত হবে। যে কোনো অমাবস্যা তিথিতে দান পুণ্য এবং স্নান করলে পুণ্যফল লাভ হয়। পৌষ অমাবস্যা স্নান ও দান শুরু হবে 11 জানুয়ারি ব্রহ্ম মুহূর্ত থেকে। এই দিন ব্রহ্ম মুহূর্ত ভোর 5:27 থেকে 6:21 পর্যন্ত। এছাড়াও এই দিনটি শুভ সময় সকাল 7:15 থেকে 8:34 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 8:34 পর্যন্ত আপনি পৌষ অমাবস্যায় স্নান করুন এবং দান করুন। পৌষ অমাবস্যার দিনে আপনি আপনার পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে শ্রাদ্ধ করতে পারবেন। এই সময়ে আপনার পূর্বপুরুষদের বস্ত্র, খাদ্য, ফল ইত্যাদি দান করুন। তাদের জন্য পিণ্ড দান করতে পারেন। পঞ্চবলী কর্ম সম্পাদন করুন, অর্থাৎ ব্রাহ্মণ, গরু, কাক, পাখি এদেরকে খাবার খাওয়ান। এই ব্যবস্থা করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং তাদের সন্তানদের কাছ থেকে নৈবেদ্য, শ্রাদ্ধ, দান ইত্যাদি আশা করেন।
যদি আপনার পূর্বপুরুষরা রাগান্বিত হন তবে আপনাকে অবশ্যই পৌষ মাসে অমাবস্যার দিনে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান ইত্যাদি করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।